দেখো আমি এটা ভুল করেছিলাম বলে আমি এটা কেটে দিলাম। এই যে আমি কেটে দিলাম। তারপর আছে আমাদের 8-এর 1 সদর দোহর দোর কথাটার মনে জেনে নাও। শব্দটা নিজে কোনো বাক্যে ব্যবহার করো। সদর এখানে লেখা আছে, দেখো, সদর দোহর মুখ্য বা মূল প্রকাশ পথের দরজা। আমাদের বাড়িতে সদর দোর দিয়ে সবাই চলাফেরা করে। সদর দোর মানে কি? দরজাই তো। তো এখানে আছে আমাদের 8-এর 8-এর 2 কপাট শব্দটির অর্থ হলো এই শব্দটা ব্যবহার করে নিজে একটি বাক্য লেখো। কপাট মানে পাল্লা, দরজার কপাট মানে বন্ধ করে দাও, নইলে বৃষ্টির ছাট আসবে। আমাদের যখন বৃষ্টি আসে তখন আমরা কি করি? আমরা দরজা তো বন্ধ করি না। এখানে আছে 9 বিপরীত শব্দ, দেখো, সলজ্জ, সুখাদ্য, অন্ধকার, সাধ্য, আগ্রহ। দেখো আমি করে নিছি। সলজ্জ নির্লজ্জ, সুখাদ্য অখাদ্য, অন্ধকার আলো, সাধ্য অসাধ্য, আগ্রহ অনাগ্রহ। এবার দেখো বাক্য রচনা আমি করেছি সবগুলো। বাক্য রচনা: গৃহস্থ, পিঠে, আশ্চর্য, জোনাকি, তালনবমী। গৃহস্থ দিয়ে হবে গৃহস্থ পরিবারে মানুষেরা ব্রত পালন করেন, তাই তো? গৃহস্থ পরিবারের মানুষেরা তো ব্রত পালন করেন, তাই তো? পিঠে, পৌষ মাসে পিঠে পার্বণ না, পৌষ মাসে তো পিঠে পার্বণ হয় তো। আশ্চর্য, ছেলেটি আশ্চর্য ক্ষমতা, মানে ছেলেটি খুব আশ্চর্য, মানে ক্ষমতাটা খুব কম। জোনাকি, রাতের অন্ধকারে জোনাকিরা মিটমিট করে। দেখবে গ্রামে এখন হয়, এখানে এখন অত কম জোনাকি থাকে। গ্রামের দিকে রাত্রেবেলা দেখবে বেশি বেশি জোনাকি আসবে, দেখো কি ভালো লাগবে। লাইট পোকা, কিন্তু জোনাকি থেকে একটু বেঁচে থেকো, জোনাকিরা কিন্তু ছ্যাঁকাও দেয় আবার। তালনবমী, এখানে আমার তালনবমীটা হবে, তালনবমী একটি পুণ্যতিথি, বা তোমরা এটা লিখতে পারো তালনবমী দিয়ে লিখতে পারো, কিন্তু তালনবমী আমি দাঁড়ো লিখে দিই। এখানে আমি লিখে দিচ্ছি তালনবমীতে আমার মা ব্রত পালন করেন, এটাও লিখতে পারো। আর এখানে তালনবমী অবধি দাগ দেবে, টেতে দাগ দেবেন না, ঠিক আছে? এবার আমি পরের পেজটা উল্টে দিই। এবার আছে আমাদের 11-র 1 11 নির্দেশ অনুসারে উত্তর দাও। 11-র 1 এই গল্পে বৃষ্টির দুরকম ছবি আছে। হ্যাঁ, ঝমঝম, ঝমঝম আর টিপটিপ। তাহলে এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ লেখো। যেমন দুমদাম, খুটকার, টুংটাং আমি লিখেছি, দেখো, দপদপ, ঝুপঝাপ প্রভৃতি। আর 11-2 আছে আমাদের যে হাওয়ার শব্দে বোঝাচ্ছে এমন দুটো শব্দ যা এমন দুটো শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। যেমন হু হু আর শিশির, বা ফিস ফিস, এগুলো গল্প থেকে আমি লিখেছি, গল্প থেকে যেগুলো পাওয়া গেছে সেটা হু হু আর শিশির। গল্পে ঝাড়ুজ্জে বারুজ্জে হবে, এখানে বারুজ্জে হবে না, বারুজ্জে হবে এখানে। আর পরেটা হসু দিয়ে দেবো, তোমার এখানে হসু দেবে, বারুজ্জে না বারুজ্জে হবে আমি জানি না। ভট্টাচার্যে এগুলি কোন কোন পদবীতে থেকে এসেছে, এরকম আরও 3টি পদবী লেখো।
যেমন আমি লিখেছি বাণিজ্য বন্দ্যোপাধ্যায়, মানে এগুলো আগের ভাষায়, মানে যখন আমরা আগে যখন আমাদের মা বাবা যখন আমাদের যখন আগে যখন আমরা বললাম, এখন তো আমরা বন্দ্যোপাধ্যায় মানে চাটুর্যকে চাটুর্যই বলতাম, চক্রটিকে এগুলো আগের ভাষায় বলতো। আর এখন দেখো আমরা কি বলি চক্রবর্তী, যেমন আমরা গাঙ্গুলিকে আগে কি বলতাম গাঙ্গুলি, এখন কি বলি আমরা গঙ্গোপাধ্যায়। ভট্টাচার্যকে আমরা কি বলতাম আগে ভট্টাচার্যকে আমরা কি বলতাম ভট্টাচার্য। হ্যাঁ, এরকমভাবে তোমরা লিখে নাও। আর 11-4 আছে পড়ছে, খেয়েছে, খেচ্ছে। এই শব্দগুলি তো কোন কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে, যেমন পড়ছে, পড়েছে, পড়েছে, পড়ছে, আর খেয়েছে, খেয়েছে। আবার এখানে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 12-1 এই গল্পটা কোন ঋতুর তা বোঝার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে। এখানে আবার আছে লিখেছি। এটা এমনি একটু হালকা করে কেটেছি। হ্যাঁ, মাসের নাম, ব্রতের নাম ইত্যাদি। এছাড়া কোন কোন সূত্র তুমি নিজে খুঁজে নাও। তোমরা কিন্তু একটু কমেন্ট করো না তো, আমি আজকে একটু রিকোয়েস্ট করছি তোমরা একটু কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। খুঁজে পাও লেখো। এখানে দেখো আউশ ধান, পাকা তাল, বর্ষাকাল, পুরনো জল। ঠিক আছে। আর 12-2 আছে এ গল্পের দাদা একসময় ছোট বলেছে ভাইটা বোকামি করছে। ছোট ভাই যার নাম গোপাল, সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি বলতে? আমি এখানে লিখেছি হ্যাঁ, গোপাল বোকামি করেছে। সে যদি আমার বন্ধু হতো তবে আমি তাকে তালের পরিবর্তে পয়সা নিতে বলতাম। যদি তাল নেয়, ধরো তোমাদের দিচ্ছি, এই মানুষটা যদি তাল নেয়, আমি তো কিছু করে করছি, দেখো তাল নিল, ও পয়সা দিল না। কেন পয়সা দেবে না? আমি যদি ওর বন্ধু হতাম তাহলে তো আমি অবশ্যই পয়সা দিতাম না, তাহলে সেই পরিবর্তে আমি ওকে পয়সা দিতাম। এবার 12-3 হবে কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা লেখো। আমি লিখেছি, উত্তরটা লেখা আছে আমার ঝমঝমে বৃষ্টি পছন্দ। এই ধরনের বৃষ্টিতে আমার ভিজতে একলা লাগে। এই ধরনের বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় না, আবার হয় না, তাই তো। আবার এখানে তার মানে যেগুলো আমরা লেখকের পরিচিতি থেকে আমরা যেই গল্পের দেখবে, তোমরা লেখকের পরিচিতি যখন লেখা থাকবে সেখানে কটা উত্তর লেখা থাকে, সেখান দিয়ে আমি এখানে লিখেছি। তোমরা তাহলে লিখতে পারো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আমি লিখিনি, আমি এরমভাবে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা 13 বলে লিখে তারপর লিখবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, লিখে তারপর 13-1 প্রশ্নগুলো লিখবে। ঠিক আছে, এ দেখো আমি কিন্তু লিখিনি, আমি এমনি ডাইরেক্ট প্রশ্ন লিখে দিয়েছি। আমি অনেক সময় লিখি, কিন্তু সেদিনকে ভুল করে লিখে দিয়েছি। এনে আছে 13-1 পথের পাঁচালী বইটির লেখককে। পথের পাঁচালী বইটির লেখক কে বলো তো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার 13-2 আছে তার লেখা ছোটদের 2টি বইয়ের নাম লেখো। যেমন আমাদের একটা বই, আমাদের এটা টিচার্স ডেতে বই দিয়েছিল কি যে চাঁদের পাহাড়। তাহলে আমি এখানে লিখবো তার লেখা 2টি ছোটদের বইয়ের নাম হলো চাঁদের পাহাড় ও হীরা মানিক জল। ওইখানে দেখবে তোমরা লেখকের পরিচিতি থেকেই কিছু উত্তর পেয়ে যাবে। তারপর আছে 13-3, হ্যাঁ ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, এবার আমি এখানে 13-3টা বলছি। কত সালে তাকে রবীন্দ্রনাথ পুরস্কার
করা হয়। 1951 সালে তার মৃত্যুর পরে তাকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। এবার 14গুলো পাঠ্য অংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 14 গল্পে মোট কটি শিশুর চরিত্রের কথা আছে? তাদের নাম পড়িয়ে লিখে তাদের স্বভাব বিষয় দুটি করে বাক্য লেখো। গল্পে মোট চারটি শিশুর চরিত্রের কথা বলা আছে। তাদের নাম হলো নেপাল, গোপাল, চুনি ও খুড়োরাম। নেপাল গোপাল গ্রামের দরিদ্র ব্রাহ্মণ। ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে। নেপালের বয়স 12 বছর। আর গোপালের বয়স কত বছর তোমরা বলো তো? আমি বলছি না, বলো তো। তোমরা যদি জেনে থাকো তাহলে বলবে। হ্যাঁ, আমি তাও বলে দিলাম, গোপালের বছর 10। হ্যাঁ। চুনি শিবু বাড়ুজ্যের ছেলে। সে অবস্থান্য গৃহস্থের ছেলে। চুনি বয়সে নেপালের চেয়ে একটু বড়। তার বেশ চেহারা। খুড়োরাম দীনু ভট্টাচার্যের ছেলে। সে গোপালের বন্ধু। এবার 14 আছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? ক্ষুদিরাম ভট্টাচার্যের গরিব গৃহস্থ, কষ্ট করে সংসার চলে। ভরা বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটা ধান এসেছিল তাও ফুরিয়ে যাবার 2 দিন ধরে অনাহারে তাদের দিন কাটছে।